নোয়াখালীর কোম্পানিগঞ্জে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বাড়ি থেকে এভাবেই যে যা পারছেন নিয়ে যাচ্ছেন। এর আগে বৃহস্পতিবার দুপুরে কাদেরের বাড়িতে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বৈষম্য বিরোধী ছাত্র জনতা। আমরা আমাদের কার্যক্রম অব্যাহত রাখবো, যে সারা দেশে স্বৈরাচারের যেসব দোসররা এখন এসব আস্তানাতে আসে লুকিয়ে আছে, আমরা তাদেরকে খুঁজে খুঁজে বের করব এবং এই সকল আস্তানাকে আমরা মাটির সাথে মিশিয়ে দেব। রাজশাহীতে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতেও বিক্ষুব্ধ ছাত্র জনতা হামলা ও ভাঙচুর চালায়। গুড়িয়ে দেওয়া হয় রাজশাহী কলেজে থাকা বঙ্গবন্ধুর মুরাল। ভেঙে ফেলা হয় টাঙ্গাইলের আওয়ামী লীগ কার্যালয়। এর আগে বুধবার রাতে শেখ হাসিনার অনলাইনে ভাষণের প্রতিক্রিয়ায় বুলডোজারে গুড়িয়ে দেওয়া হয় খুলনার শেখ বাড়ি। বরিশালে 3:30টার দিকে গুড়িয়ে দেওয়া হয় সাদিক আব্দুল্লাহর মায়ের নামে বানানো পার্ক। এর আগে ভেঙে ফেলা হয় সাদিক আব্দুল্লাহ ও আমির হোসেন আমুর বাড়ি। এটা তাদের প্রতিবাদ স্বরূপ তারা এই বাড়িটা ভেঙেছে। এটা মোটামুটি সবাই আপনার এখন খুশি বা আনন্দিত, মোটামুটি যারা সাধারণ মানুষ। জনগণ তো অনেকেই খুশি, অনেকে আবার বেজার হবেই, যারা পতিত স্বৈরাচারের দোসর যারা আছে তারা তো হবেই একটুই। একইভাবে ভাঙা হয় কুষ্টিয়ার মাহবুবুল আলম হানিফের বাড়ি, ভোলায় তোফায়েল আহমেদের বাড়ি, নাটোরের সাবেক এমপি শিমুলের বাড়ি, রংপুরে বঙ্গবন্ধুর মুরাল। এছাড়া পাবনা, ব্রাহ্মণবাড়িয়া, নারায়ণগঞ্জ, সিলেট, চুয়াডাঙ্গা সহ বিভিন্ন স্থানে ভাঙা হয় আওয়ামী লীগ নেতাদের বাড়ি সহ বিভিন্ন স্থাপনা। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি।